यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমি অর্থাৎ সময় যুগে যুগে মানুষের মধ্যে থাকা যে বিশেষ গুণগুলোকে সম্মান দিয়ে এসেছি তার মধ্যে একটি হল ন্যায়পরায়ণতা, অর্থাৎ যে মানুষ সর্বদা ন্যায়ের পথে চলে, শত দুঃখেও অন্যায়ের কাছে পরাস্ত হয় না, নিজের স্বার্থের চেয়ে অন্যের তথা সমগ্র মানব জাতির কথা ভাবে। আজ আমি আপনাদের মহাভারতের এমন একজন ন্যায়পরায়ণ ব্যক্তির কথা বলবো যিনি তাঁর এই বিশেষ গুণের জন্য যুগে যুগে স্মরণীয়। মহাভারতে পাণ্ডব আর কৌরবদের মধ্যে যে বিখ্যাত পাশা খেলা হয়েছিল তা তো সকলেই জানেন। এই গল্প তার পরবর্তী সময়ের। পাশা খেলায় পরাজিত হয়ে শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস ধার্য করা হয়েছিল। সেই বনবাসের সময় বিভিন্ন জায়গা ঘুরে 12 বছর যখন প্রায় শেষের দিকে, তখন একদিন তাঁরা দ্বৈত বনে মার্কণ্ডেয় মুনির আশ্রমের কাছে এসে একটি কুটির তৈরি করে বসবাস করছিলেন। তখন একদিন এক ব্রাহ্মণ এসে তাদেরকে বললেন তাঁর অরণি আর মন্থ এক হরিণ তার শৃঙ্গে করে নিয়ে পালিয়ে গেছে, তাঁরা যেন তা উদ্ধার করে দেয়। তখন পঞ্চপাণ্ডব সেই হরিণের খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করে। একসময় হরিণটিকে দেখতে পেয়ে অর্জুন যখন তার তীর নিক্ষেপ করেন তার দিকে, তখন সেই হরিণ জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। এরপর তাঁরা যখন খুঁজতে খুঁজতে খিদে ও তৃষ্ণায় ক্লান্ত, তখন পঞ্চপাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির নকুলকে বলেন, কোনো বড় গাছের উপর উঠে দেখো আশেপাশে কোনো জলাশয় আছে কিনা। সেই মতো নকুল উঁচু গাছে চড়ে জলাশয়ের খোঁজ পেলে একে একে সহদেব, নকুল, অর্জুন ও ভীম সকলেই সেখানে জল খেতে যায় এবং প্রত্যেককেই সেই জলাশয়ে থাকা যক্ষরূপী ধর্ম বলেন যে এই জলাশয় আমার তত্ত্বাবধানে আছে, এখান থেকে জল পান করতে হলে আগে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, না হলে এই জল খেয়ে বিষক্রিয়ায় মরে যাবে। তাঁরা কেউই সেই যক্ষের কথায় গুরুত্ব না দিয়ে জোর করে জল পান করতে যান, ফলে প্রত্যেকেই মারা যান। শেষে যুধিষ্ঠির বাকিদের আসতে দেরি দেখে তৃষ্ণার তাড়নায় সেখানে পৌঁছান এবং দেখেন তাঁর 4 ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। তিনি প্রথমে অবাক হয়ে যান এবং বিলাপ করতে করতে যখন তিনি জল পানের উপক্রম করেন, তখন যক্ষ এসে তাকেও সেই একই কথা বলেন। তখন যুধিষ্ঠির যক্ষকে অনুরোধ করলেন যে তাঁর কি প্রশ্ন। তিনি তার বিচার বুদ্ধি দিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন উত্তর দেওয়ার। তখন যক্ষ তাকে অনেকগুলো প্রশ্ন করেন, তবে এই প্রশ্ন নেহাত কোনো সাধারণ প্রশ্ন নয়। শুনতে ধাঁধার মতো লাগলেও সেই প্রশ্ন ও উত্তরগুলোর মধ্যে সেই সময়ের রাজনৈতিক, ধার্মিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের দার্শনিক ব্যাখ্যাও ছিল। আমি যে ন্যায়পরায়ণতা সম্পর্কে গল্প বলতে চাইছি তার সাথে যুধিষ্ঠিরের এই প্রশ্নোত্তরের যেমন সম্পর্ক আছে, তেমনি তাঁর দেওয়া প্রতিটি উত্তর আমাদের আজকের এই কলিযুগে কিন্তু সমানভাবে প্রযোজ্য। আমি এখানে কয়েকটি প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরব। এইখানে যুধিষ্ঠিরের মাধ্যমে আপনারা জানতে পারবেন মানুষের জীবনে ঠিক কোন পথে চলা উচিত ও ঠিক কি পরিত্যাগ করা উচিত। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, তিনি কে যিনি ইন্দ্রিয় সুখ লাভ করেন, যার বুদ্ধি আছে, সর্বত্র সম্মানিত
ও পূজিত হন এবং নিঃশ্বাস প্রশ্বাস নেন কিন্তু জীবিত নন? যুধিষ্ঠির বলেন, যিনি ঈশ্বরকে, অতিথিকে, দাসকে, পূর্বপুরুষকে আর নিজেকে সম্মান করেন না অথবা দান করেন না, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নেন কিন্তু জীবিত নন। অর্থাৎ যে মানুষ ভগবানকে, অতিথিকে ও নিজের পূর্বপুরুষকে শ্রদ্ধা ও সম্মান করে না এবং সমাজে যারা দুস্থ তাদের দান করে না, তাদের মানব হয়ে জন্মানো বৃথা। এরপর যক্ষ আবার প্রশ্ন করেন, এক কথায় ধর্ম কি? এক কথায় যশ কি? এক কথায় স্বর্গ কি? এক কথায় সুখ কি? যুধিষ্ঠির বললেন, দক্ষতাই ধর্ম, এক কথায় যশ হলো দান, সত্য হলো স্বর্গ, সৎ ব্যবহার হলো এক কথায় সুখ। অর্থাৎ নিজের কাজে দক্ষতা অর্জন করে সেটা সঠিকভাবে পালন করাটাই যে কোনো ব্যক্তির ধর্ম হওয়া উচিত। আবার যে ব্যক্তি দান করেন তিনি যশ ও প্রতিপত্তির অধিকারী হন। এ পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গ লাভ করতে চান তবে তা একমাত্র সত্যের পথে থেকেই সম্ভব। আর সুখী হতে চাইলে সকলের সাথে সৎ ব্যবহার করা উচিত। যক্ষ প্রশ্ন করেন, সব থেকে মূল্যবান সম্পদ কি? যুধিষ্ঠির বলেন, প্রজ্ঞা সবচাইতে মূল্যবান সম্পদ। অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু তুচ্ছ। মানুষের আসল সম্পদ হলো তার জ্ঞান। একমাত্র জ্ঞানের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত সকল বস্তু লাভ করতে পারবে। যক্ষ প্রশ্ন করেন, এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট ধর্ম কি? কি নিয়ন্ত্রণ করলে কখনো শোক হয় না? যুধিষ্ঠির বলেন, অহিংসা ধর্মই সবচাইতে উৎকৃষ্ট। মনকে নিয়ন্ত্রণ করলেও কখনো শোক হয় না। অর্থাৎ বিদ্বেষ, যুদ্ধ এসব মানব ধর্ম নয়। যে মানুষ সর্বদা অহিংসার পথ অবলম্বন করেন তিনি সবচাইতে বড় ধার্মিক। এবং এ জগতে সব কিছুরই বিনাশ আছে, সে জীব হোক বা জড়। যে ব্যক্তি এই সত্যকে মন থেকে মেনে নিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি শোক, দুঃখ এসব অনুভব করবেন না। যক্ষ জিজ্ঞাসা করেন, কি পরিত্যাগ করলে মানুষ খুশি হয়? কিসের পরিত্যাগ করলে শোক হয় না? কি পরিত্যাগ করলে সমৃদ্ধি লাভ হয়? কিসের পরিত্যাগে মানুষ সুখী হয়? যুধিষ্ঠির বললেন, গর্ব বা অহংকার পরিত্যাগ করলে মানুষ খুশি হয়। ক্রোধের পরিত্যাগ করলে শোক হয় না। কামনা পরিত্যাগ করলে সমৃদ্ধি লাভ হয়। আর লোভের পরিত্যাগই একজনকে সুখী করতে পারে। অর্থাৎ মানুষ যদি তার জীবন থেকে অহংকার, রাগ, কামনা এবং লোভ পরিত্যাগ করতে পারে তবেই সে সুখী হতে পারবে। এইভাবে যুধিষ্ঠির আরো বহু প্রশ্নের উত্তর দেওয়ার পর যক্ষ তাকে খুশি হয়ে বলেন যে, আমি আপনার উত্তরে সন্তুষ্ট। তাই আমি আপনার 4 ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইকে জীবিত করে দিতে পারি। বলুন, আপনি কোন ভাইকে প্রাণ দান করতে চান? যুধিষ্ঠির তখন যক্ষের কাছে নকুলের জীবন প্রার্থনা করেন। কিন্তু যক্ষ তাকে যখন প্রশ্ন করেন যে আপনি আপনার প্রিয় ভ্রাতা ভীমকে আর আপনার অবলম্বন অর্জুনকে বাদ দিয়ে আপনার সৎ ভাই নকুলের জীবন কেন প্রার্থনা করছেন, উত্তরে তখন যুধিষ্ঠির বলেন, কুন্তী এবং মাদ্রী দুজনেই আমার মাতা। তাই 2 মায়ের 2 সন্তান জীবিত থাকুক, এটাই আমার ইচ্ছা। আমি যদি ধর্মের পথে না চলি তাহলে ধর্ম আমাকে বিনষ্ট করবে। এই উত্তরে তখন যক্ষ খুশি হয়ে 4 ভাইকেই জীবিত করেন আর নিজের পরিচয় দিয়ে যুধিষ্ঠিরকে বলেন,
যে আমি তোমার পিতা ধর্ম। তাই যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মপুত্র। মানুষ সামাজিক জীব। সমাজে একে অন্যের সঙ্গে চলতে হলে ন্যায় নীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। ন্যায়পরায়ণতা ও সুবিচার ছাড়া মানুষের ব্যক্তিগত জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসতে পারে না। এই মহৎ গুণের অধিকারী হলে মানুষ পারস্পরিক অধিকার সম্পর্কেও সচেতন হয়। ন্যায়পরায়ণতার গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। যে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, সে মানুষই না। আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত করতে হবে নিজেকে। সমাজে বসবাসকারী ব্যক্তিরা পরস্পর সম্পৃক্ত হয়ে কর্মজীবন ও পেশাগত জীবন নির্বাহ করেন। তাই কারোর প্রতি যেন কোনো অবিচার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ন্যায় বিচার ছাড়া কখনোই সভ্য সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ার কল্পনাও করা যায় না। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আপনাদের ন্যায়পরায়ণতা ও সুবিচার বজায় রাখতে হবে। সমাজে মানুষ ন্যায়ের উপর অবিচল না থাকলে সমাজে দেখা দেয় নানান রকম অনিয়ম, হানাহানি, দুর্নীতি এবং চরম অশান্তি। কারণ মানুষ যখন ন্যায়পরায়ণতা থেকে দূরে সরে যায়, তখন তার মনুষ্যত্ব ও বিবেকের বিসর্জন নিজের অজান্তেই হয়ে যায়। আজকের এই কলিযুগে যেখানে মানুষ বদলে গেছে, মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বার্থের জন্য সে অন্যায়ের পথে যেতেও দ্বিধাবোধ করে না, সেইখানে দাঁড়িয়ে যুধিষ্ঠিরের চরিত্রের এই বিশেষত্ব মানুষের অনুসরণ করা উচিত। তাঁর মতো ন্যায়পরায়ণ হলে জীবনে যেটুকু আপনারা চান তার চেয়ে অনেক বেশি কিছু লাভ করতে পারবেন। সমাজের যত দুর্নীতি, স্বজনপ্রীতি রয়েছে, সমাজের মানুষ ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করলে তা অনেকাংশেই দূর হবে। ন্যায় নিয়ে যদি কোনো খুব কাছের মানুষের বিপক্ষেও যেতে হয়, তাহলে তাই করতে হবে। সময় মতো যদি অন্যায়ের প্রতিবাদ করা না হয়, তাহলে এর ফল গোটা জাতিকে ভোগ করতে হয়। তাই সমাজে কোনো অন্যায় অনাচার দেখা দিলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা আবশ্যক। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। যুধিষ্ঠির যে শুধু ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন তা নয়, তিনি যে অত্যন্ত জ্ঞানী ছিলেন তা বোঝা যায় যক্ষের করা প্রতিটি প্রশ্নের উত্তরে। প্রতিটি উত্তরের মাধ্যমে তিনি বুঝিয়েছেন জাগতিক সুখ, সমৃদ্ধি, আনন্দ লাভের জন্য মানুষকে ত্যাগী, দানী এবং নিজের কাজে দক্ষ হতে হবে। তিনি আরও বলেছেন যে জ্ঞানই হল মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে সমস্ত শোক থেকে মুক্তি পাবে। এই কথাগুলো তিনি হয়তো হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন, কিন্তু এই প্রত্যেকটি কথা আজকের এই কলিযুগে সমান প্রাসঙ্গিক। যদি মানবজাতি এই প্রতিটি জিনিস অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তবেই তার জীবন হয়ে উঠবে সব দিক থেকে সুন্দর।